টাকা শহরে এত বড় লাউ পাওয়া খুব সোটা। মাটির মানুষ যে মানুষের কৃষি কাজে হলো উপকরণ, চাষাবাদী বিলের যে ফসল পলাদি হতে শুরু করে শীতকালে মৌসুমে তৈরি করে, তার মধ্যে উনি আমাদের সামনে কিছুটা বলেছে বা আমরা শুনতে পেরেছি। তো কাকা আপনি ভালো থাকেন। এখানকার মাছ একসময় কলকাতা যেত, এখান থেকে নিয়ে যেত কলকাতা, সেখানে বিক্রি করা হতো বা সেখানে এই মাছের একটা সুনাম ছিল। কিন্তু এই বিলের আরেকটি ভিন্ন রূপ আছে। শীতকালে একরকম, বর্ষাকালে অন্যরকম। শীতকালে কীরকম, যে এই বিলের পানি থাকে না বা শুষ্ক মৌসুম শুরু হয়ে যায়, সেখানে বিভিন্ন প্রজাতির ফলফলাদি হতে শুরু করে বিভিন্ন সবজি, যে এখানে এক একটা মিষ্টি কুমড়া প্রায় 2 মণ 10 কেজি নিচে কোনো কুমড় হয়ই না, কুমড়া হয় না, 2 মণ 2.5 মণ পর্যন্ত হয়। মাছ আছে রুই, কাতল, বড় বড়, হ্যাঁ হ্যাঁ বড়, আপনার 5 কেজি 7 কেজি এরকমও হয়। এরপর নলা মাছ, তারপরে আপনি শিং, কই, মাগুর, খলসা, ঘাইরা, বাইন, হ্যাঁ বিভিন্ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে জায়গাটি বসে আছে এটা হচ্ছে বাংলার এমন একটা বিখ্যাত জায়গা, যে প্রসিদ্ধ এবং বিখ্যাত জায়গা। এই আরিয়াল বিলটি আপনার পদ্মা এবং ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত। দেশের প্রাচীন এবং পুরাতন এই বিলটি নিয়ে অনেক ঐতিহাসিক বাণী এবং অনেক ঐতিহাসিক ছন্দ এবং ঐতিহাসিক শিল্প, ঐতিহাসিক কথোপকথন আছে। বাংলাদেশের প্রবীণ যেহেতু এই বিলটি, আরিয়াল বিলটি শুধু প্রবীণ না, এই বিলটি সবচেয়ে বৃহত্তর বিল। বাংলাদেশে আর কোনো ইচ্ছে বড় বিল নেই, সে প্রবীণ আর বৃহত্তর বিল। এটার মোটামুটি একটা অবস্থানে আমি আপনাদের সাথে বসে কথা বলছি। এই যে আমার পিছনে দেখতেছেন প্রাণী, যদি এখন বর্ষার মৌসুম না, এই বর্ষার মৌসুমে থাকলে আমি এই নৌকার মধ্যে এখানে বসে থাকতে পারতাম না। আমার পাশে যদি আপনাদেরকে দেখাই, আশেপাশে উঁচু টিলাটালা আছে, যেগুলো উঁচা জায়গাগুলো। কিন্তু এখানে যখন বর্ষার পানি থই থই অবস্থা থাকে, তখন এটা ওই যে দূরে রোড আছে, রোডের সম অধিকার হয়ে যায়। সেখানে তখন সেই নৌকাগুলা দিয়ে মানুষ তার দৈনন্দিন চাহিদার জন্য মাছ ধরে খায়। ওই শিং, মাগুর এবং দেশীয় যত মাছ আছে, তার পাশাপাশি নদীমাতৃক কিছু নদীরও মাছ পাওয়া যায়, যেমন কোরাল, বোয়াল এবং অন্যান্য চিংড়ি টিংড়ি হতে শুরু করে। তো আমরা সে কখন থেকে বসে আছি আরিয়াল বিলে, সেই সারাদিনের ক্লান্তি স্নিগ্ধতা শেষ করে এখন আপনাদেরকে আরিয়াল বিষয়ের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই। এক সময়কার যে প্রবাদ ছিল, মাছে ভাতে বাঙালি। আসলে আমাদের এই বাংলাদেশে প্রায় 700 নদী ছিল, তার মধ্যে শতাধিক বিল ছিল। কালের বিবর্তনে এই বিলগুলো, এই নদীগুলো আজকে হারিয়ে যাচ্ছে। তো কিছু কিছু যদিও হারিয়ে গেছে, কিন্তু কিছু কিছু আমাদের প্রাচীনতম বিলগুলো এখনও আছে। সে আমরা জানি ময়মনসিংহের এক বিখ্যাত বিল আছে, সেখানে অষ্টগ্রাম। আর এদিকে মুন্সিগঞ্জের যে বিলটি, সেই বিলটি হলো আরিয়াল খা বিল। এখানে এত প্রসিদ্ধ মাছ ছিল যে এখানকার মাছ একসময় কলকাতা যেত, এখান থেকে নিয়ে যেত কলকাতা, সেখানে বিক্রি করা হতো বা সেখানে এই মাছের একটা সুনাম ছিল। কিন্তু এই বিলের আরেকটি ভিন্ন রূপ আছে। শীতকালে একরকম, বর্ষাকালে অন্যরকম। শীতকালে কীরকম, যে এই বিলের পানি থাকে না বা শুষ্ক মৌসুম শুরু হয়ে যায়, সেখানে বিভিন্ন প্রজাতির ফলফলাদি হতে শুরু করে বিভিন্ন সবজি চাষ করা হয়। তার মধ্যে অন্যতম হলো ক্ষীরা, তারপরে যে করলা, চিচিঙ্গা, তারপরে যে আপনার মিষ্টি কুমড়া। আরও একটি প্রসিদ্ধ কথা আছে যে এই মিষ্টি কুমড়া এখানে ইতিহাসে লেখা হয়ে থাকে যে এখানে এক একটা মিষ্টি কুমড়া প্রায় 2 মণ বা 2 মণের কম বেশ হয়ে থাকে। যে কুমড়ার চাহিদা থাকে, যোগান দিয়ে থাকে এই আরিয়াল বিল থেকে। এই আরিয়ালের বিলের আরও অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি বর্ষার মৌসুমের কথা এখনও বলিনি। সেই বর্ষার মৌসুম অথই পানি, যেখানে এই আশেপাশে যতগুলা ছোট ছোট খাল, ছোট ছোট পুকুরের মতো দেখতেছেন, এগুলা তখন আর থাকে না, তখন একাকার সাদা সাদা হয়ে থাকে। আপনি এক পাশ থেকে অন্যদিকে তাকাবেন, দেখা যাচ্ছে সাদা প্রবাহমান শুধু পানি আর পানি, অডেল পানি, নেই কোনো স্রোত, নেই কোনো ঝর্ণা। আরিয়াল বিলকে কেন্দ্র করে এই গ্রামের আশেপাশে যে গ্রামগুলোর আসে, এদের প্রধান আয়ের উৎস এই আরিয়াল বিলটি। কারণ এখানে আপনার শীতের মৌসুমে যখন কৃষকেরা যখন তার নিজস্ব, যেমন আপনার মিষ্টি কুমড়া বলেন, এই যে আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ আগেও যে এখানে
বিভিন্ন প্রজাতির ধান হয়, তার মধ্যে 29 এবং 89 এই ধানটি সবচেয়ে ফসল নাকি এই আরিয়াল বিলে ভালো হয়ে থাকে। কারণ এই বিলটির যখন বর্ষা শেষ হয়ে যাচ্ছে তখনই পানি কমতে শুরু করে, পানি কমে কমে একবারে চাষাবাদের উপযোগী হয়ে যায়। তখন এখানের আশেপাশে যারা গ্রামবাসী কৃষকেরা আছে তখন চাষাবাদ শুরু করে দেয়। এই যে আমি ছোট ছোট যে নৌকা, আরিয়াল বিলের নৌকা, যেই নৌকাতে মাঝি বা নৌকার যারা কৃষকেরা এক পার থেকে অন্য পারে চলে যাচ্ছে। সব বন্ধু, এই যে আমি আরিয়াল খা বিলের ভিতরে আছি, যেখানে আপনার একটা উঁচু টিলার উপরে আছি, যেই টিলাতে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এই আরিয়াল খা বিলের শীতের মৌসুমটা একটু ব্যতিক্রম। এখানে পানি তো থাকে না, এখানে সবজি হয়ে থাকে। তো তার মধ্যেই আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আপনারা দেখেন এই যে কালো বাঙ্গি, আরও কাছাকাছি এই যে কালো বাঙ্গি ধরেছে। এই যে আর একটা হলো আপনার হলো বড়, যেগুলো আমরা ঢাকা শহরে এই যে গোলবাঙ্গিগুলো, এই যে আপনার খুব সুন্দর সুন্দর শসা, খুব মজাদায়ক। হ্যাঁ, শসাটা ছিঁড়বো নাকি? যাক, যেহেতু এটা আমার না কৃষক হতে, ভাই এটা ভালো হবে, এটা নেন, এটা নেন, এটা অনেক ভালো। আসলে এটা আমার মনে অনেক ভালো হবে। কি নেবেন নাকি দর্শক? বলবো কৃষককে যে এটা দিয়ে দেন আমার শ্রোতাদের উদ্দেশ্য দেখার, যারা তারা কিনবে এরকম গাছ থেকে পেরে অরিজিনাল। যে এখানে বর্ষাকালে প্রচুর পানি, অথই পানি, যেখানে নৌকা দিয়ে মানুষ একদিক থেকে অন্য দিকে যায়, আর সেখানে শুষ্ক মৌসুমে এলে টোটালি ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কারণ সেখানে আর পানি থাকছে না। যে নদীমাতৃক বিলমাতৃক এলাকাগুলোতে যারা থাকে, সেখানে যদি নদীমাতৃকে থাকে অথবা বিলমাতৃক থাকে, সারা বছর সেখানে পানি থাকে। এই যে করলা গাছ, এই যে আপনার এখান থেকে একটা অনেক বড় শসা দেখছিলাম একটু আগে, কি সুন্দর ফ্রেশ একবার তন্তাজা শসা। মাথা দর্শক, আজকে এই পর্যন্ত। অন্য কোনো সময় অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। লাউ সাধারণত ঢাকা শহরে এত বড় লাউ পাওয়া খুব শর্ট। এই লাউটা মিনিমাম 5 থেকে 10 কেজি, 10 কেজির কাছাকাছি হবে, কম হবে না। আমি যে আমার খুব কষ্ট হচ্ছে, এটা এত ওজন, এত ভারী। কি কি লাউ আছে, কোমর আছে, আরো কাছাকাছি কফি আছে, জি, লাল শাক আছে, লাল শাক আছে, গুলা আছে, এই করতেছে। এছাড়া আমার কি আছে যে এখন বর্তমান ধান বুনু মেডুই, তাই বড়গুলা বড় দাম। এগুলো যে এত বড় হয়েছে, এটা কি কচি আছে? হ্যাঁ, অন্তর করছে, এটা এত বড়। বড় কোমর মানে 1.5 মণ লাউ, 10 কেজি এক একটা লাউ। চিন্তা দর্শক, এক একটা লাউ আরিয়াল বিলের 10 কেজি। তার সাথে আছি উনি একজন এখানের মাটির মানুষ, যে মানুষের কৃষি কাজে হলো উপকরণ, চাষাবাদী। ওনার বিলের যে ফসল ফলাদি হতে শুরু করে শীতকালে মৌসুমে তৈরি করে, তার মধ্যে উনি আমাদের সামনে কিছুটা বলেছে বা আমরা শুনতে পেরেছি। তো কাকা, আপনি ভালো থাকবেন। সবচেয়ে প্রখ্যাত যে বড় বড় কোমরগুলা হয়, জি, আরিয়াল বিল। এটা আরিয়াল বিল ছাড়া অন্য কোনো হানে হয় না। আমাদের এখান থেকে অনেকে বীজ নিয়ে অনেক জায়গায় পরীক্ষা করছে, দেখছে, কিন্তু আশানুরূপ ফল হয় নাই। ছোট ছোট ওই এলাকায় যেরকম যেরকমই, কিন্তু এই বিলের মাটির উর্বরতা এত শক্তি এত, যার কারণে আমাদের বিলের কুমোর এক একটা 2 মণ 1.5 মণ, আপনার 10 কেজি নিচে কোনো কুমোর হয়ই না, 2 মণ 2.5 মণ পর্যন্ত হয়। গত বছর অনেক কুমোর আমাদের এখান থেকে আপনার বিভিন্ন জেলায় থেকে আইসা বড় বড় কুমোর আপনারা এখান থেকে খুঁজে। মাছের এটা একটা অভয়ারণ্য, আরিয়াল বিল একটা অভয়ারণ্য। এই বিলে আমরা ন্যাচারাল মাছটা আপনারা কিছুদিন পরেই পাবেন আমাদের এখানে ব্রিজে, সকাল এবং বিকাল 2 বেলা মাছে। ন্যাচারাল মাছটা অন্য অন্য মাছের তুলনায় এই মাছের দাম অনেক বেশি। ন্যাচারাল মাছ, এখানে কোনো মাছ চাষ হয় না, প্রাকৃতিকভাবে নদীর থেকে উঠে আসে সেই মাছই সারা বছর
আমার মনে হয় 1 লক্ষ জেলেরা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। 1 লক্ষ। চতুর পাশের এই বিলগুলা, ওই যে খরা জাল দেখছেন, যে বেশাল জাল যে দাঁড়া করানো, এই বেশাল জাল দিয়ে মারে, কেউ ওই বর্তমানে যে চায়না দোয়ার বলে এইগুলা দিয়ে মারে, কেউ ওই কারেন্টের জাল দিয়ে মারে। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই মাছ আপনার মেরে জীবিকা নির্বাহ করতেছে। এই খোলাগুলা, এগুলো আমরা খোলা বলি। এই হালি ধান ফালাইছে, এখানে আপনার বীজতলা, এই ধানটা আমরা নিয়ে বুনবো। এবং আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায়, অন্য অন্য এলাকার তুলনায় আমাদের এই আরিওল বিলে সার এবং কীটনাশক অর্ধেকের কম লাগে। আমাদের এখানে আপনার লাউ, কুমড়া, আপনার করলা, যেটা উস্তা বলে, উস্তা মাছ আছে, রুই, কাতল, বড় বড়। হ্যাঁ হ্যাঁ বড়, আপনার 5 কেজি 7 কেজি এরকমও হয়। এরপর নলা মাছ, তারপরে আপনার শিং, কই, মাগুর, খলসা, ঘাইরা, বাইন, হ্যাঁ, বিভিন্ন